সুপ্রিয় বন্ধুরা, আজ একটি আপেল আঁকা দেখুন। আমাদের শিক্ষার্থীদের যারা একটু ভালো পারে বা ৩-৪ মাস প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে, সেই সকল শিক্ষার্থীদের আমরা একটু অন্যরকম করে দেওয়ার চেষ্টা করি। এক কথায় বলা যেতে পারে, যার যেমন দক্ষতা, যে যেমনটা বুঝবে, তাকে আমরা তেমন করেই কাজ দেওয়ার চেষ্টা করি। খুলনা আর্ট একাডেমি সবসময় একটু ব্যতিক্রমভাবে পরিচালনা করার চেষ্টা করে। দেখতে থাকুন। আমরা প্রথমে লাল রংটা দিচ্ছি। লাল রংটা দেওয়ার পরে আপনার হালকা একটু ক্রিম বা একটু অরেঞ্জ, আবার সাদা রং দিয়ে মিক্সড করলেও আপনার ভালো লাগবে। আবার ইয়েলো কালারও দিতে পারেন। তো আমরা রংটা দিলাম, দেখেন একটু গোলাপি গোলাপি উপরের ভাবটা দিয়ে সাদা রং থেকে মিক্সড করলাম। আমাদের আপেলটা প্রায় শেষ পর্যায়ে। এই যে এখন একটু হলুদ হলুদ টাচ করে দিচ্ছি উপর থেকে। তো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। এখানে পূর্ণাঙ্গ একটি আপেল নয়, হ্যাঁ পূর্ণাঙ্গ আছে, কিন্তু একটা টুকরা বের করে পাশেই রাখা আছে। যেমন করে আমরা তরমুজের ফালি বের করে কেটে দেখি তরমুজটার ভিতরের অংশটা কেমন হয়েছে, তেমনি করে আপেলের অল্প একটা ফালি আমরা বের করলাম। আপনারা সুন্দর করে একটু ক্রিম রংটা দিলাম এবং ক্রিম রঙের সাথে একটু সাদা রংটা, হোয়াইট কালারটা মিক্সড করে দিব। বোটায় হালকা একটু সবুজ দিলাম। যদিও আপেলের সাথে পাতা ওভাবে দেখা যায় না, কিন্তু আমরা যখন শিশুদের ছবি আঁকা শিখাই, তখন একটু মজা করার জন্য, কাজটার প্রতি একটু অন্যরকম তৈরি করার জন্য আমরা একটু আপেল, ছোট্ট একটু ডাল, একটু বোটা, এভাবেই আমরা সুন্দর করে করার চেষ্টা করি। এতে করে শিক্ষার্থীদের ভালো লাগে বা একটু দেখতে ভালো লাগে, তার জন্যই মূলত এইটা আমরা দিয়ে থাকি। তবে বন্ধুরা, দিতে হবে এমন কোনো কথা নয়। আর আর্ট হইছে যে যতটা সুন্দর করে, যে যতটা সাবজেক্ট এর সাথে বিভিন্ন রকম আনুষঙ্গিক যুক্ত করে ছবি আঁকে, তাদের ছবিগুলো আরও সুন্দর হয়। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা এবারে একটু খয়েরি রং থেকে দুটো বিচির অংশ দিয়েছি। তো এই আপেলটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।
আমাদের শিক্ষার্থীদের জন্য শুভকামনা করবেন। আপনারাও ভালো থাকবেন, নিজে দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি।